ওকে, আমরা হচ্ছে মনে করেন যে হচ্ছে এখন আমরা যেটা করতেছি, দেখেন যে আমাদের অনেক কথা বলতে প্রবলেম হয় বা অনেক কাজ করতে প্রবলেম হয়, আসলে আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। আর সেক্ষেত্রে সবকিছু দেখবেন যে দিন দিন সবকিছু আপডেট হচ্ছে। আমরা যারা এখন জব করতেছি, ওকে ফাইন, দেখবেন যে জবটা 5 বছর পর বা 10 বছর পর আপনি যদি কোনো কম্পিউটারে কাজ করেন বা অন্য কোনো কাজ করেন, দেখবেন যে সেইগুলো বেশিরভাগ রোবোটিক সিস্টেমে হয়ে যাচ্ছে বা রোবটে করতেছে, বা ফিউচারটাও অনেক আমাদের খারাপ যেতে পারে। ওকে, সেক্ষেত্রে এখন থেকে নিজেকে আপডেট করার চেষ্টা করেন বা অন্য কিছু করার ট্রাই করেন। সেটা ও পরে থাকতেও পারে, না থাকতে পারে। আর যারা বিজনেস করতেছি তারা মনে করেন যে হচ্ছে ব্যবসা করতেছে, ওকে ফাইন, কিন্তু আপনি দেখবেন যে সবকিছু অনলাইনে হয়ে যাচ্ছে। আপনি কিসের ব্যবসা করতেছেন, মনে করেন যে হচ্ছে আপনি গার্মেন্টস এর দোকান আছে, দেখবেন যে এখন বেশিরভাগ মানুষ অনলাইনে কিনতেছে। সেক্ষেত্রে অনলাইন মুখী হতে হবে, আপনি কি নিজেকে আপডেট হতে হবে, না হলে কিন্তু টিকতে পারবেন না। এখন দেখেন যে আপনি ফেস দিয়ে আমি আজকে দেখাবো যে এত সহজ সিম্পল বিষয়, আপনার একটা ফেস মানে মাত্র একটা পিকচার দিয়ে ফাটাফাটি করে ভিডিও হয়ে যাচ্ছে। এটা ভাবা যায়, এটা পরিকল্পনা করা যায়। আপনি পিকচার দিবেন এবং এই পিকচার আপনি যা বলবেন তাই। আপনি পিকচারে যদি বলেন যে আমি ফুটবল খেলতেছি, আমাকে ফুটবল খেলাও, এই পিকচার দিয়ে, এই পিকচার দিয়ে এমন ভাবে ভিডিও তৈরি করবে যে আপনি ফুটবল খেলা, এটা আপনার কেমন লাগবে। এটা আজকে ক্লাস নিব এবং আমরা রবিবারে ক্লাস নিব। আরেকটা আমরা এসিও দিয়ে একদম রবিবারে শেষ করবো। সোমবার মঙ্গলবার থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট পাওয়ার থেকে আমরা এই যে কাজগুলো শিখতেছি, এইগুলো দিয়ে এআই এইসব এইগুলো দিয়ে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো, কিভাবে কোন ক্লায়েন্ট গুলো ধরবো, কিভাবে মিটিং করবো, কিভাবে ইনকাম করবো, সেগুলো নিয়ে আমরা আগাবো। ওকে, সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আর আমাদের জবের উপর নির্ভরশীল হলে হবে না, জব যে কোনো সময় চলে যেতে পারে। যেমন এআই আসতেছে, মনে করি এর আগে জাস্ট উদাহরণ দিই, হচ্ছে ফেসবুক কোম্পানি বা হচ্ছে গুগল কোম্পানি বা আরো অনেক আদার্স কোম্পানি বা বড় বড় কোম্পানি আছে। ওকে, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে, ওগুলো তো দেশের বাইরে কথা বলেছি। দেখবেন যে তাদের এখানে খোঁজ নিয়ে দেখবেন যে জব ছাড়াই হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? মানে আমি করে যারা জব করেন তারা আমার থেকে ভালো বলতে বলতে পারবে। একটু স্মার্ট ভাবে কথা বলতে হবে ফার্স্ট। জব কি ছাঁটাই হচ্ছে, এমন কি হয়? হচ্ছে। মানে জব কি কমতেছে, মানে আপনাদের এখানে যে লোক নিয়ে তখন কমে না আগের থেকে অনেক? মনে করেন যে হচ্ছে অফিস। হুম। প্রতিনিয়ত কমতেছে, দেখবেন। একটু একটু এখন হচ্ছে যে মনে করেন যে হচ্ছে অফিসে যে কাজগুলো সেগুলো সব বেশিরভাগ রোবটিক রোবটে করবে বা অন্য কোনো মাধ্যমে করবে। বা প্লাস হচ্ছে আমরা যে মানুষ যে কাজগুলো করি সেটা দেখবেন যে 2-3 বছরের ভিতরে, খুব সর্বোচ্চ 2 থেকে 3 বছরের ভিতরে দেখবেন যে অনেক রোবট চলে আসতেছে। বা যেমন অন্যান্য দেশে কিন্তু এগুলো হচ্ছে, মানে রোবটে কাজ করতেছে, সবগুলো করতেছে। সেক্ষেত্রে মানুষ থাকবে, মানুষের চাকরি থাকবে না। প্লাস হচ্ছে মানুষকে যেই বেতনটা দেওয়া হয় তার থেকে খুব অল্প খরচে এবং তার থেকে 24 ঘন্টা সার্ভিস নেওয়া সম্ভব একটা রোবট দিয়ে, একটা বা যে কোনো কাজ, সেটা হচ্ছে অফিসের কাজ হোক বা যে কোনো কাজ হোক। সেক্ষেত্রে অনেক ডিজিটাল হতে আমাদের, তাহলে কি করণীয়? আমাদের অনেক ডিজিটাল হতে হবে, নিজেকে আপডেট করতে হবে, না হলে কিন্তু সম্ভব না। আপনি এক সময় পরে দেখবেন চাকরি হারাবেন বা চাকরি আর পাবেন না, অনেক প্রবলেম ফেস করবেন। সেক্ষেত্রে এখন থেকে নিজেকে আপডেট না করতে পারলে সমস্যা আছে। আপনি এখন বুঝতে পারছেন, আপনি এটা দেখেন যে কিছুই নাই এখন। দেখেন যে কয়েকদিন আগে ইন্টারনেট আসলো, তারপর এখন অনলাইনটা গ্রো হলো, এখন দেখতেছেন এআই আসতেছে এবং আরেকটা এআই আসতেছে। বড় বড় কোম্পানিতে এই যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা কম্পিউটারের কাজের জন্য এরকম লোক থাকতো কয়েক হাজার, সেগুলো সব ছাঁটাই। এখন হচ্ছে 2-4টা এআই দিয়ে 24 ঘন্টা কাজ করে সেগুলো কভার করতে পারে খুব স্বল্প সময়। রাইটিং লেখা লাগতো, ডাটা এন্ট্রি লাগতো, কপি পেস্টিং লাগতো, এগুলো একদম সহজ সিম্পল। একটা ভিডিও, এখন ভিডিও এডিটটা এআই করে দিতে পারে। ওকে, সেক্ষেত্রে আমরা যদি এগুলো আপডেট করতে না পারি, ফিউচার এই এআই যখন অনলাইন আসছে, অনলাইন থেকে হচ্ছে অফলাইনে আমাদের শিফট হবে। অন্য দেশে অলরেডি শিফট হয়ে গেছে। তাহলে আমাদের ফিউচারটা বা আমাদের পরবর্তী খুবই খারাপ অবস্থা হবে। এটা কি ফিল করতে পারছি নাকি হাসতেছেন নাকি? আমরা কি এটা ফিল করতে পারছি? ওকে, জাস্ট এই স্ক্রিনটা একটু ফলো করেন। এগে এখানে দেখেন যে আমি জাস্ট একটা পিকচার দিয়ে দিছি। আমরা যে পিকচার গুলো দেখতেছি, আহ, মনে করেন যে হচ্ছে পিকচার, বিভিন্ন পিকচার আমরা দেখি না, যে বিভিন্ন এই যে এরকম এআই, এই যে এআই এর বিভিন্ন পিকচার, বিভিন্ন বিভিন্ন ভিডিও। এই যে দেখছেন, উনি হচ্ছে এআই এআই দিয়ে বিয়ে করতে গিয়েছে। দেখেন যে একটা মানুষ, কি মজার বিষয় ভাবা যায়। উনার পিকচার দিচ্ছে একটা, উনার মানে একজন লাইফ পার্টনার হয়ে যাচ্ছে এবং সবকিছু মোমেন্ট গুলো একদম রিয়েল। আপনি ক্ষমতা নাই যে এটা আজকে মানে ফেক বলতে পারবেন, বলাই বলতে পারবেন না। ওকে,
আমি একদম স্টপ সাউন্ড করতেছে কি, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করেন, প্রচুর বৃষ্টি পানি পড়তেছে, নিচ দিয়ে পানি পড়তেছে বাড়িতে, ইসে মানে পাইপ দিয়ে পানি পড়তেছে অনেক জোরে জোরে। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম যে হচ্ছে দেখেন যে উনি একটা, উনার একটা পিকচার দিয়েছে, দেখেন যে আমার কথা শুনেন, ইআই দিয়ে উনি দেখেন, ভিডিওটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা আপনিও ক্রিয়েট করতে পারবেন। আমি এখনই দেখাচ্ছি, আপনি কি বলে যে বলতেছে আজকে আমার বিয়ে, এই খুশিতে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইনি হয়তো আমার ভিডিও অনেক মজার মজা দেখছেন, কালারিংটা দেখেন, কালার টা কি মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার, কালারটা দেখেন যে অনেক সুন্দর, লাইটিং অনেক সুন্দর। এ ভাবা যায় যে এত সুন্দর এইচডি কোয়ালিটির ভিডিও। এই যে উনি কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছে ওকে। এক, এটা দেখেন যে একদম এইচডি কোয়ালিটি, এখানে তো কোনো, দেখেন একেবারে এইচডি, এখানে এই যে একটা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও এডিট করলে এত সুন্দর এইচডি ভিডিও পাওয়া সম্ভব না। দেখছেন এত ফাটাফাটি বা কোনো ঝামেলা নাই, কোনো ইয়ে নাই। তাহলে বুঝতে পারছেন যে কি দ্রুত আপডেট হচ্ছে এবং কি করতেছে এআই, এবং সেটা আমরা আসলে নিজে থেকে করতে পারি। এবং এতে এই কাজগুলো শিখে আমরা সহজে ক্লায়েন্টকে আমরা আরো বেটার সার্ভিস দিতে পারি। অনেক ক্লায়েন্ট আছে আমাদের এআই, আমরা হচ্ছে এটা দেখি এআই কন্টেন্ট ক্রিয়েশন, এআই পরে অনেক অসংখ্য ভিডিও, অসংখ্য কাজ আমরা পাবো। জাস্ট স্ক্রিনটা একটু ফলো করেন, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, আমরা হচ্ছে এখানে আসি, আমরা হচ্ছে এখানে চলে আসি। উম, আমরা হচ্ছে যেটা আইবে সেটা দিয়ে হচ্ছে আমরা সেটা সেই কাজটা শিখে এবং সেটা দিয়ে আমরা কিভাবে আমরা আর্নিং করতে পারবো সেটা আমাদের বুঝতে হবে। আমরা যুগের সাথে যদি তাল মিলে না চলতে পারি তাহলে কিন্তু হবে না। ওকে, আমি জাস্ট উদাহরণ দিই, এরা কিন্তু মানুষ হেঁটে যেত, রাইট, রিক্সাতে যেত, দেখেন এখন রিক্সা অনেক কমে যাচ্ছে, মানে বাসে যাইতেছে, রাইট। বাসে গেলে দেখেন যে 10টা রিক্সা, 10 জন রিক্সা যাইতো, 10 জনের কর্মসংস্থান, তো বাসে গেলে মাত্র 2 জন, একটা হেল্পার আর মালিক, মানে তিনজনের মতো, তিনজনের রোজগার হচ্ছে। ওকে, কিন্তু হচ্ছে অনেক মানুষ যাইতে পারছে, এবং ওটা যদি রিক্সা যেতে তাহলে 10-15 জন মানুষ লাগতো, রাইট। সেক্ষেত্রে দেখেন যে এখানে কর্মসংস্থান কত কমে গেল। এখন একটা এআই আসলে আপনার কি হবে, আপনার জব থেকে আপনাকে ছাঁটাই করবে, আপনাকে 20,000, 25,000, 30,000 টাকা বেতন দেয়, ওই বেতনটা একটা এআই কে পিছনে খরচ করবে 1-2 হাজার টাকা, 3,000 টাকা, সম্পূর্ণ টাকা মালিকের হবে, যার টাকা তারই হবে। এবং যারা ওয়ার্কার, যারা তাদের অবস্থা খুবই খারাপ হবে। নিজেকে যদি আপডেট করতে না পারেন, আপনি লিখে রাখেন যে 2-3 বছর পর কি হয়, চাকরিটা যাবে, যে কোনো সময় যাবে, পরবর্তী চাকরি আর পাবেন না, বা পাইলেও খুবই আপনি 12টা বেজে যাবে, ফিউচারটা কিন্তু খুবই খারাপ হতে যাচ্ছে। ওকে, নিজেকে আপডেট করার ট্রাই করেন। এটা দেখবেন যে আপনি হয়তো নিউজে বা অন্য কোথাও কোথাও দেখেন খালি এআই। দ্বিতীয় হচ্ছে আপনি দেশের বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখবেন যে চাকরি অনেক ছাঁটাই হয়ে যাচ্ছে, একদম নিশ্চয়ই না। ওকে, সবগুলো রোবট রোবট দিয়ে করাচ্ছে। ও দেশের বাইরে কোনো কিছু আসে, দেশের বাইরে থেকে তারপর আসে বাংলাদেশে। ওকে, তারপর আসবে বাংলাদেশে, তারপর বাংলাদেশে সবগুলো দেখবেন যে বেশিরভাগ এইগুলো দিয়ে করতেছে। অফিসে ডাটা এন্ট্রির কাজের জন্য দেখবেন যে এর আগে আপনি এটা ফলো করে দেখতে পাবেন যে ডাটা এন্ট্রি জব ইউটিউবে লিখে সার্চ করবেন, বা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশনের জব, আপনি হচ্ছে বিডি জব, এই জবগুলোতে দেখে সার্চ করবেন যে অফিস অ্যাপ্লিকেশন অনেক লোক লাগতো, এখন লোকই লাগে না, দু একজন লোক হলেই হয়। এটা আপনি ফলো করে দেখবেন, তাহলে এর আগে যেমন হাজার হাজার লোক লাগতো, এখন দু একজন লোকে পারে। তাহলে কিন্তু ওইখান থেকে জবের সংখ্যা অনেক কমে যাচ্ছে, এবং বাদ বাকিগুলো খুব দ্রুত ইয়ে হবে, বুঝতে পারবেন। এই জাস্ট আমি স্ক্রিনটা ফলো করেন। এই যে এখানে হচ্ছে আমরা ক্রোমে গিয়ে সার্চ করবো, একদম ক্রোম, এটা মোবাইলে কিন্তু ক্রোম থাকে, ল্যাপটপে ক্রোম থাকে, মোবাইলে ক্রোম থাকে। ওকে, এই যেটা হচ্ছে ক্রোম, এই যেটা হচ্ছে ক্রোম। ওকে, মোবাইলে ক্রোমে আসবেন, ক্রোমে এসে আমরা হচ্ছে কি সার্চ করবো, এখানে লিখবে, সার্চ করবেন তিনটা ডাব্লিউ লিখবেন, লিখে ইউপি আপ, ডাব্লিউ আর কে, আপ ওয়ার্ক। ওকে, ডাব্লিউ আপ ওয়ার্ক, এই যে আপ ওয়ার্ক। ওকে, আপ ওয়ার্ক লিখে আমরা হচ্ছে সার্চ করবো, সার্চ করার পর হচ্ছে আমরা হচ্ছে থ্রি ডটে ক্লিক দিব। এই যে তিনটা ডট আছে, এই তিনটা ডট। ওকে, মোবাইল থেকে যদি করি, প্লিজ আমার কথাটা ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করেন। মোবাইল থেকে যদি আমরা করি, থ্রি ডটে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন, মানে এখানে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করলে আমার মতো জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, মোবাইল থেকে যে কোনো কাজ করতে হলে ডেস্কটপ সাইড আপনাকে বাধ্যতামূলক করা হবে, করা লাগবে না হলে আপনি কোনো কাজ করতে পারবেন না। মোবাইল থেকে গিয়ে আপওয়ার্ক লিখে সার্চ করবেন, সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করবেন। আর ল্যাপটপ থেকে করলে কিছু করা লাগবে না। তারপর একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে এখানে একটা অপশন পাইতেছেন, এখানে একটা অপশন, এই যে নিচে এসে একটা অপশন পাইতেছেন, এখানে অপশনে ক্লিক দিয়ে হচ্ছে এখানে জব সিলেক্ট করব। এখানে আমরা এআই দিয়ে কি কি আমরা কি শিখতেছি, এমনিতেই হুদাই শিখতেছি না, এখানে কোনো কাজ আছে। এআই, এআই দেখেন যে এআই ভিডিও, এআই 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 ভিডিও লিখে আমি সার্চ করলাম, জাস্ট এখানে দেখেন যে কি পরিমাণ জব আছে। ওকে, জাস্ট এখানে একটা ভেরিফাই যাবে, মানে আমি রোবট নাকি, দেখেন যেন সব জায়গায় ভাবতেছে যে ভাই সবকিছু রোবট দেখ করতেছে, এখানে আমি
ওয়েট, আমি এটা কোনো পপ আপ আসবে, এটা আমি টিক মার্ক দিলেও হয়ে যাবে, হয়ে গেছে। ওকে, এআই দিয়ে দেখেন যে এআই দিয়ে জব কতটা আছে। এই যে এআই দিয়ে বিভিন্ন এআই ভিডিও ভিডিও এআই মিউজিক ভিডিও। ওকে, এই যে একটা কাজ। তারপরে হচ্ছে আমরা এখানে যদি লিখে সার্চ করতাম এআই কন্টেন্ট ক্রিয়েশন, তাহলে আসতো, বা এআই ইমেজ এডিটিং, তাহলে আরো আসবে। আমরা হচ্ছে এখানে সার্চ, আমরা এখানে সার্চ করে এবার দেখে নেবো। আপনারা এই সার্চ করে দেখে নেবেন যে এই আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা এগুলো পরে সার্চ করে। ভাই কি করব, ডিলিট করে দিই বারবার। মানে আমি আর মানে আমার বলার ভাষা হারাই ফেলতেছি। আপনি যদি বারবার এভাবে আসেন, বারবার ইয়ে করেন, আমি কথা বলতেই পারবো না। ওকে, দেখেন যে আমার মানে মাইন্ড সবকিছু উল্টা পাল্টা যাচ্ছে, মাথার ভিতর বাড়ি খেতেছে বারবার যদি এমন হয়। আমি আমার মতো বলি, লেট করে আসতেছেন কে ভাই, হুদায় আসতেছেন কে, লেট করে আসার দরকার নাই তো। ওকে, ক্লাসে সিরিয়াস না হলে আসার দরকার নাই। জাহাঙ্গীর কে ভাই, লেট করে আসতেছেন কে, আসার দরকার নাই। আপনি সিরিয়াস না হলে কিছুই সম্ভব না। আপনি আর কদিন পর মারা খাবেন, চাকরি যাবেন, সব জায়গায় জায়গা থেকে আপনি মানে আচ্ছা আমি স্টপ থাকি। ওকে, লেট করে আসবেন না প্লিজ, ফার্স্ট আসবেন। আমি আপওয়ার্কে আসলাম। আপওয়ার্কে এসে আমরা এখানে জবে সিলেক্ট করলাম। জব সিলেক্ট করে হচ্ছে এখানে এই যে জব সিলেক্ট করলাম, এখানে জব সিলেক্ট করছে এআই লিখে, এআই ভিডিও বা এআই লিখে সার্চ করে দেখি যে কি কি আসে। এআই কন্টেন্ট, এআই 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 এখানে ওয়েট, আমরা হচ্ছে এখানে আমরা ফার্স্ট একটু ফাইবার থেকে আমি একটা টাইটেল কপি করে নিয়ে আসি, একটু ওয়েট করেন, আমার স্ক্রিনটা ফলো করেন। ফাইবার, ফাইবারে গিয়ে সার্চ করি, সার্চ করার পর এমন ইন্টারফেস আসবেন, এখানে এসে লিখবেন যে এআই এআই ভিডিও ক্রিয়েশন, এটা হচ্ছে এআই ভিডিও ক্রিয়েশন। হচ্ছে এই যে এখানে গিয়ে হচ্ছে আমি হচ্ছে সার্চ করলাম এআই ভিডিও ক্রিয়েশন। এই যে এআই, ওকে, এআই ভিডিও ক্রিয়েশন, এখানে অনেকগুলো জব আছে। ওকে, সিম্পল ভাবে দেখায়, এতগুলো যা দেখছি সবগুলো স্কিপ করেন, নতুন করে মাথায় নেওয়ার চেষ্টা করেন। আপনি ক্রোমে আসবেন, গুগল ক্রোম। ওকে, গুগলে আসবেন না কিন্তু ক্রোম। ওকে, www আপওয়ার্ক লিখে সার্চ করবেন। আপওয়ার্ক লিখে সার্চ করার পরে এমন ওয়েবসাইট আসবে, মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে এখানে ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দিয়ে দেখবেন যে ডেস্কটপ সাইট আছে। ওকে, তাহলে আমার মতো আপনি ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপনি কি করবেন, হুম, নিচে আসবেন। নিচে এসে এই যে এখানে দেখবেন যে এখানে ক্লিক দিয়ে আপনি জব সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যেটা আমি ইয়ে করলাম, সেটা আপনি এখানে দিবেন। এআই এআই এই যে এআই ভিডিও ভিডিও এআই ভিডিও ক্রিয়েটর। ওকে, বা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর এরকম দিবেন। ওকে, এটা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি এআই দিয়ে আমাদের অনেকগুলো 75টা জব আছে, এখানে 700 জব আছে, এখানে 334টা জব আছে, এখানে 400, এখানে হিউজ পরিমাণ জব আছে, 5 লাখ টাকারও জব আছে দেখতে পাচ্ছি। এবং এই জবগুলোর আমাদের হিউজ পরিমাণ এখান থেকে আর্নিং করার সময় একটা ফিক্সড প্রাইস। আপওয়ার্কে দুই ধরনের জব হয়, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, একটা হচ্ছে মান্থলি। এই যে এই জবটা যাতে আমাদের 5 লাখ, অনেক মানে 6 মাসের জন্য একটা জব। ওকে, এটা হচ্ছে ঘন্টায় কত, ঘন্টায় $25 দেবে। ঘন্টায় $25 সমান কত টাকা, দেখেন যে একটা কাজ শিখে আপনি কি পরিমাণ টাকা আর্নিং করতে পারেন। এটা আপনি দেখেন যে একটা ফ্রিল্যান্সার যদি সফল হতে পারেন, আপনি কি পরিমাণ টাকা আর্নিং করতে পারেন। এটা হচ্ছে ঘন্টায় $25, ঘন্টায় $25 সমান কত হয়, 3,000 টাকা। 3,000 টাকা 10 ঘন্টা কাজ করলে হয় 30,000 টাকা। মাসে কত হয় হিসাব করেন। ওকে, একজন হিসাব করে আমাকে বলেন তো, যে ঘন্টায় যদি আমাদের আমি একটু এবার এই কাজটা যেন সিরিয়াস ভাবে আপনারা নেন, সেজন্য আমি এটা দেখাচ্ছি। ওকে, ক্যালকুলেটর করতেছি, আপনারা জাস্ট আমি লাইভ লাস্টের দিকে মাইক টার্মিনেট করবো, একজন ফার্স্ট বলবেন। ওকে, যে একটা কাজ শিখে আমরা কি পরিমাণ টাকা আর্নিং করা সম্ভব, আসলে ফ্রিল্যান্সার হলে, সফল ফ্রিল্যান্সার হলে আমরা কি পরিমাণ টাকা আর্নিং করা সম্ভব। এটা সবার পক্ষে সম্ভব না, বা আবার ভাবে নেন যারা ক্লাসগুলো করেন। আর এক কথা হচ্ছে যাদের ভিতরে যে শিখবো করবো আগ্রহ আছে, জেদ আছে, তারা অবশ্যই সব পারবে। আমি তাছাড়া বাকিরা সম্ভব না। 1 ঘন্টা এত ভালো করে পড়ার চেষ্টা করেন। আওয়ারলি, ওকে, আওয়ারলি মানে হচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় হচ্ছে $25 করে দিবে। ওকে,
1 ঘন্টায় $25। তাহলে আমি 10 ঘন্টা কাজ করবো সর্বনিম্ন হলেও, 10 ঘন্টা কাজ করবো, তাহলে দিনে কত হচ্ছে? $250। $250। আমি তাহলে কতদিন কাজ করবো? আমি হচ্ছে একদিনে $250। ওকে, 1 ঘন্টায় $25। তাহলে 10 ঘন্টা কাজ করবো, 10 গুণ 25 গুণ 10, সিম্পল হিসাব। ওকে, এবং হচ্ছে একদিন হলো $250। তাহলে আমি মাসে 30 দিন কাজ করবো। 30 দিনে কত টাকা? 30 দিন হচ্ছে $7500। এবং $1 সমান 125 টাকা। কত টাকা হয়? মাইকটা আনমিউট করবো এবং আপনি বলেন যে এটা কি আমাদের নেয়ার ইচ্ছা, বা আমরা কি আসলে সিরিয়াস? এখন কারা পারবে? যারা সিরিয়াস, যারা হচ্ছে বাড়ি খাবে, পড়বে উঠবে, পড়বে উঠবে, তাদের একটা জেদ আছে, 10 বার না 10 বার 20 বার ভাববে, আমার ভিডিও দেখবে, আমার দুটা গালি শুনবে, আবার একটা ভিডিও দেখবে, আর একটা একজনের ভিডিও দেখবে, তারা অবশ্যই সম্ভব। ওকে, ওকে। কি ভাই, কি বলে, কি বলে আপনি? কত টাকা? 93? ঠিক বললো উনি? মানে আপনারা কি সবাই এরকম আর্নিং করতে চান? এটা কিন্তু 1 মাসে। ওকে, মাথা তো আওলাবে, আপনার ভিতর তো ধৈর্যই নাই। ধৈর্য ধরেন অবশ্যই। ওকে, এবং এই এই টাকা 1 মাসে শুধু এটা না, এটা 10 ঘন্টা, আপনি যদি 12 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা যদি ঘন্টা চুক্তি কাজ করেন, তাহলে 1 মাসে 15-20 লাখ টাকা আর্নিং করা সম্ভব। হুম। ওকে, আমরা হচ্ছে কে কে বলতেছে? এই যে আপনি দেখেন যে এখানে আছে ঘন্টা চুক্তি কাজ দেখালাম, সেক্ষেত্রে এই যে এই কাজটা যদি পান, ডিউরেশন কতদিন? 3 মাস। তাহলে 9 3 কত হয়? আপনি হিসাব করেন। আপনি প্রায় 30 লাখ টাকা কামাইতে পারছেন এখানে। ওকে, একটা জব থেকে, একটা ক্লায়েন্টের থেকে, এবং ইনি যদি সার্ভিস বেটার দেন, তাহলে আরো 30 লাখ টাকা। আপনার মনের ভিতরে যদি মাসাল্লাহ 2 নাম্বারই থাকে, ওই কাজ আর দিবে না। ওকে, সেক্ষেত্রে যেটা হচ্ছে 6 মাসের জন্য, এখানে হিউজ পরিমাণ কাজের শেষ নাই। এখন হচ্ছে এটা হচ্ছে $80, এটা ফিক্সড প্রাইস হচ্ছে $80। এটা হচ্ছে যে ফিক্সড প্রাইস, যেগুলো ফিক্সড প্রাইস সেগুলো, এটা ফিক্সড প্রাইস হচ্ছে $100, $50। এখানে হিউজ পরিমাণ সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হয়। আমরা যত স্কিল শিখবো, যে কোনো সার্ভিস আমরা এখানে সেল করতে পারি। ওকে, সেক্ষেত্রে আপনি কি সেই স্কিল হতে হবে, আপনি কি সেই ক্লায়েন্টকে বোঝানোর দাম থাকতে হবে, একটা আপনার ধৈর্য থাকতে হবে, কমন সেন্স থাকতে হবে, মানুষকে মেসেজ করা জানতে হবে। এইগুলো যদি না থাকে, কোনো কিছুই সম্ভব না, কিছুই সম্ভব না। আপনি যেটা পারেন সেটাই সেল করতে পারেন, আপনি কথা বলতে পারেন সেটাই সেল করতে পারেন, আপনি মেসেজ লিখতে পারেন সেটাও সেল করতে পারেন। আপনি যে কোনো, মনে করেন যে হচ্ছে আপনি কি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। ওকে, একদম সিম্পল বিষয়, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, এটাও কিন্তু আপনি সেল করতে পারেন। পেজ ক্রিয়েট, ফেসবুক পেজও কিন্তু দেখবেন যে এখানে সেল করতে পারেন। ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে এটার জন্য হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ম্যানেজার মানে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে, লাইক করতে হবে। এখানে দেখতে পারেন এটা হচ্ছে $25 ঘন্টায়। এটা হচ্ছে ঘন্টা কত? এটা ঘন্টায় $50। দেখেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইনার, দেখেন তো সেগুলো সব পরিচালনা করে দেখতে হবে। ঘন্টায় $50 হলে কত হয় দেখেন এবারে। এটা ঘন্টায় $50, ঘন্টায় $50 হচ্ছে দিয়ে, আপনি এবার এবার অনেকে মানে মাথায় কাজ করবে না। 50 গুণ এক, 1 ঘন্টায় $50, 10 ঘন্টা কাজ করবো না, কারণ আমি 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করবো কম করে, 15 ঘন্টা কাজ করবো। 15 ঘন্টা হচ্ছে $750 গুণ, এবার আমি 30 দিন কাজ করবো। 30 দিন হচ্ছে কত হচ্ছে 30 দিন? ওকে, এটা এটা হচ্ছে প্লাস হচ্ছে এটা গুণ 125, 125। আসলে এটা, এটা আপনি একটু পরে বলবেন। প্লাস হচ্ছে আমি এই যে নিচের দিকে দেখাই, এটা আসলে ফেক নাকি। এই ক্লায়েন্টটা কিন্তু এর আগে কাজ করাইছে একজন, কিন্তু দেখছেন এই যে একজন কিন্তু কাজ করাইছে। এবং ইনি হচ্ছে আহ, এবং এই জবটায় কমপ্লিট, জবটা 25 মিনিট আগে ছেড়েছে, এবং 5 জন মতো জবটা অ্যাপ্লাই করেছে। ওকে, প্লাস 5 জন মতো জব অ্যাপ্লাই করেছে। ওকে, এই যে 1 মাসের ডিউরেশন এটা। এবং মাইক টার্মিনেট করবে, একজন বলবেন কত টাকা, তারপর হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করবো। আসলে অনেকে ভাই জানতে চাই ফ্রিল্যান্সিং করে কি টাকা আর্নিং করা আসলে সম্ভব? কত টাকা আর্নিং করা সম্ভব? অনেকে মেসেজে আমাকে পাগল করে দেয়, ভাই কত টাকা আর্নিং করে? ভাই 1 লাখ টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে? কি এত আজব বিষয় ভাই! আপনি এটা কি আসলে ফেক না রিয়েল, কি মনে হয়? এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এটা ফেক না রিয়েল আপনি দেখার জন্য আহ, এই যে ক্লায়েন্ট এর আগে একজনকে দিয়ে কাজ করাইছে, বা এখানে ফেক কোনো অপশন থাকে না। ওকে, ফেক হয় না, এগুলো একদম প্রফেশনাল মার্কেট প্লেস। এখানে কোনো 2 নাম্বার সিটারি দালালি এগুলো চলে না। এর থেকে অনেক বিগ বিগ অ্যামাউন্টের অর্ডার আছে, যে এই একটা কাজ করলে 1 লাখ টাকা। যে একটা এটা হচ্ছে $1000 ফিক্সড।
প্রজেক্ট। ওকে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ভাই ইনস্টাগ্রামের আবার কাজ হয় নাকি? ইনস্টাগ্রাম ফলোয়ার লাইকের জন্য আবার টাকা পাওয়া যায়, এমন অনেকে জিজ্ঞেস করে। দেখছেন, এই ইনস্টাগ্রামের কাজ করানোর জন্য 1,000 টাকা। সব কাজের দাম আছে আপনি যদি নিজেকে দামি করতে পারেন। এখন হচ্ছে আপনি কাজ শিখলেও কাজ করবেন না, আপনাকে ট্যালেন্ট হতে হবে, অনেক কিছু জানতে হবে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা জানতে হবে। আপনি ক্লায়েন্ট মেসেজ আপনি হাই লিখলেন, আপনি হ্যালো লিখে বসে রাখলেন, তা অনেক কিছু শিখতে হবে। আপনি কমন সেন্স আগে শিখতে হবে ফ্রিল্যান্সিং। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার? ওকে, আমি ক্লাস যেটা নিয়ে আগাতেছিলাম সেটা, তাহলে মোটামুটি বুঝলাম যে 1,00,000 টাকা না ভাই, কয়েক লাখ টাকা আর্নিং করা সম্ভব। আর একদিনে যে টাকা আকাশ থেকে পড়বে এটা ভাবাও মানে বোকামি। দিনের পর দিন পরিশ্রম, দিনের পর দিন খাটা, এবং 122 টাকা ভাই, ডলার রেট হচ্ছে 122 টাকা। আপনি যখন দেশের বাইরে থেকে নিয়ে আসবেন, 2.5% এভিডেন্স হিসেবে কত হয় দেখেন। ওকে, 2.5, তারপর 24 টাকা, 25 টাকা, 25 টাকা, 25 টাকা প্লাস হয়। ওকে, আপনি যখন দেশের বাইরে থেকে নিয়ে আসবেন, 2.5% আপনাকে গভর্নমেন্ট আপনাকে আরো মানে বেশি করে দিবে, অ্যাড করে দিবে। ওকে, আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, এআই নিয়ে মোটামুটি দেখালাম। বা এই যে এআই নিয়ে হচ্ছে আমরা ফাইবারে দেখলাম যে এআই নিয়ে হচ্ছে ওই যে অনেক ভিডিও আমরা এই সার্ভিস গুলো আমরা আপলোড করতে পারি। জাস্ট ইমেজ থেকে ভিডিও করে দেওয়া, দেখছেন এই যে এরকম ফানি ফানি ভিডিও, এবং এটা জন্য চার্জ করতেছে এটা $5। উনি হয়তো নতুন মার্কেটে আসছে দেখে। একই বিষয় আরেকটা সিম্পল ভাবে দেখেন, টাকা মাত্র একটা অ্যামাউন্ট। কি, আমার কথা শুনুন, টাকা একটা মাত্র একটা অ্যামাউন্ট। ওকে, কথা বুঝতে পারছেন, টাকা কি? টাকা একটা অ্যামাউন্ট। এখন এই টাকাটা দেখবেন যে আরেকটা সিম্পল ভাবে বুঝায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। একই সার্ভিস আপনি দেখেন যে অনেকে আইফোন কিনে, আইফোন কিনলে মনে হয় যে আমাদের কি আসলে মানে কনফিডেন্স বাড়ে, আইফোনের ভিতরে আহামরি কোনো কিছু থাকে না। আইফোন খরচ করতে মনে করেন যে সর্বোচ্চ 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়, বাকিটাও সব ওরা মার্কেটিং পারপাসের জন্য, বা ওরা সেল করবেই না কম টাকায়। কারণ হচ্ছে ওদের মানে সেল করলে ওদের দামটা কমে যাবে, বা মানুষ দাম কমে গেলে কেউ কিনবে না, বিষয়টা এমন। ওকে, রোলেক্স বা আইফোন এগুলোতে ভিতরে আহামরি কিছু ফাটাফাটি কিছু থাকে না, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি যদি সার্ভিস ভালো থাকে, আপনি আমি এটা বোঝানোর উদ্দেশ্য দেখেন যে কই কই দেখালাম, মনে করেন যে হচ্ছে এই যে একই বিষয়, ইনি হচ্ছে মনে করেন যে একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছে, ইনি আইফোন সেল করতেছে। এর ভিতরে কোনো পার্থক্য নেই। ইনি $5, $5 সমান 500 টাকা, ইনি $200 সমান কত টাকা, 20,000 টাকা। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এখানে কি হচ্ছে, আমরা এই যে মার্কেটিং বা এই নলেজ গুলো যদি আমাদের ভিতরে না থাকে, আমরা কিন্তু বুঝবো না। শুধু কাজ শিখে কোনো লাভ নাই যদি আমরা এইগুলো না বুঝি। আমরা কি এটা বুঝতে পারছি কি হচ্ছে এখানে, কি প্রবলেম আছে বলতে পারবো এখান থেকে দেখে? কেউ ট্যালেন্ট আছেন, কেউ বলতে পারবেন? হুম, ভাই কথা বলতে কষ্ট হচ্ছে নাকি আপনি? কেউ বলেন, চোখ দিয়ে দেখে বলেন কেউ। চোখ চোখ দেখে কথা বানিয়ে না বলে চোখ দিয়ে দেখেন, এখানে দেখতে পাচ্ছি না, সিম্পল বিষয়, এখানে দেখেন 4.8 স্টার, ওনার 5 স্টার। ওকে, উনি কাজের কোয়ালিটি মাশাআল্লাহ ভালো করে, উনি দেখেন 4 স্টার খেয়েছে। ওকে, মানে কাজের কোয়ালিটি খারাপ। সেক্ষেত্রে বুঝছেন, আপনি যদি কাজের কোয়ালিটি খারাপ খান, ফিউচার আপনার জন্য সমস্যা। ওকে, এই যে দেখেন এখানে হচ্ছে অনেক ক্লায়েন্ট নাকি 4 স্টার। মাইক টার্মিট করেন সবাই প্লিজ। এখানে দেখতে পাচ্ছেন উনি তিনজন দিয়েছে, 1 স্টার দিয়েছে একজন, এবং 5 স্টার দিয়েছে 5 জন। এবং ইনার কাজের কোয়ালিটিটা দেখি, ইনার কাজের কোয়ালিটি হচ্ছে ইনার অর্ডার আরো 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। $200 করে হলেও যদি মিনিমাম যদি মনে করেন যে হচ্ছে $500 করে হয়, 3টা অর্ডার কত ডলার হয়? 3 × 5 = $1,500, প্রায় হচ্ছে ওনার 1,60,000-70,000 টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, অল্প কিছুদিন মার্কেটে আসছে। অনেকটা, এই যে অনেকগুলো, তাহলে দেখেন যে একটা মানুষ কি পরিমাণ টাকা আর্নিং করেছে। ওই যে এতটা অর্ডার মানে রিভিউ পেয়েছে, তাহলে কাজ করেছে, কয়েক কোটি টাকা ইনকাম করেছে শুধু একটা গিগ থেকে। সবাই কি শুনতে পাচ্ছেন? আর নেটের সমস্যা, আপনি হয়তো নেটের সমস্যা। ওকে, আচ্ছা, শুনছেন? আমরা রেকর্ড দেখে নিন। ওনার যে দেখেন যে হচ্ছে ওনার যেটা ওনার আর যেটা যেটা দেখাতে মানে দেখালাম। ওকে, নিচের দিকে আসি। উনার হচ্ছে 11টা কাজের একটা কাজও খারাপ হয়নি। ওকে, একটা কাজও খারাপ হয়নি, ইনি মাত্র 7টা কাজ করেই খারাপ কাজ করেছে। 7টা কাজ করে ওনার 11টা কাজে পাঁচে পাস। সেক্ষেত্রে আমাদের এই যে কোন রকম করব, এই যে কোন রকম করব, আজকে করব, কালকে করব, বা দেখবো নি, কালকে করবো নি, বা ন্যাসরামো কথা শেষরামো কথা, এগুলো বাদ দিতে হবে। আমি একটু রুড ভাবে কথা বলে অনেকে মাইন্ড নেন। এখন বুঝতে পারছেন যে আমি কেন এইভাবে কথা বলি বা কেন তেজ দেখায় কথা বলি।
আপনিরা যদি এই যে নর্মাল ভাবে ছেঁচড়ামো করে কথা বলেন বা ছেঁচড়ামো করে কাজ করেন বা আপনি কথা বলতেই মানে অনেকে ঘুমাই যাচ্ছে মানে শুয়ে শুয়ে ক্লাস করেন শুয়ে শুয়ে লাখ টাকা কামাতে চান তাহলে হবে না। অনেক স্মার্ট ভাবে কথা বলতে হবে, স্মার্ট ভাবে কাজ করতে হবে, স্মার্ট ভাবে মেসেজ করতে হবে। এইখানে এই আগের যুগ নাই যে ভাই 10 টাকা আর্নিং হবে ফ্রিল্যান্সিং এই 10,000 টাকা 20,000 টাকা 30,000 টাকা 50,000 টাকার নিচে যদি কারোর মানে ইন্টেনশন থাকে যে আমি ফ্রিল্যান্সিং করে 50,000 টাকা কামাবো, তার দ্বারা সব ফ্রিল্যান্সিং না। আপনি টার্গেট থাকবে যে 1 লাখ টাকার উপরে কামাবো, এবং আপনার টার্গেট থাকবে যে এখানে আমার জান প্রাণ সবকিছু দিয়ে আমি ফ্রিল্যান্সারকে ঢেলে দেবো। আমি যদি এখানে ক্লাসে বসে থাকি আপনার টার্গেট থাকবে যে ভাই আমাকে 2 দিন আমাকে যদি না খাইতে হয় তাও আমি এখানে বসে থাকবো, একটা যদি পয়েন্ট এসে বলে সেটা আমি শিখবো। এটা শিখে আমি দরকার হলে আজকে সাকসেস না হলে 5 বছর পরে সাকসেস হবো, কিন্তু সাকসেস হয়ে আমি 20 লাখ টাকা কামাবো, 1 কোটি টাকা কামাবো, 10 কোটি টাকা কামাবো। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? একটু একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম আজকে, অনেকে প্রশ্ন করে। আমি ক্লাসটা এখন স্টার্ট করবো। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করেন তো, হাত তোলেন তো কারা কারা মানে একটু মোটিভেশন শুনে নিজেকে আপডেট করবেন পরবর্তীতে, বা একটু সিরিয়াস হবেন, একটু হাত তোলেন। অনেকে এসে অস্থির হয়ে যায় যে ভাই কি হইতেছে না, কেন হইতেছে না, টাকা কেন আসতেছে না ভাই, 10,000 হচ্ছে না, 500 টাকা। ভাই একই চাকরিতে আসছি, একই মানে আমরা ওয়ার্কার। এখানে খেলাটাই অন্যরকম, বুঝছেন? এখানে খেলাটাই কোটি টাকার খেলা। হলে কোটি কোটি টাকা, না হলে ওই ওয়াইফাই বিল দেওয়া হবে না। ওকে, আমরা তাহলে ক্লাসটা মনোযোগ দিয়ে করি। ওকে, ওকে। অনেকে হাত তুলতেই ভয় পাইতেছে ভাই, হাত তুললেই ভয় লাগবে, হাত তুলতেই যদি ভয় পায় তাহলে কেমন কি ভাই? আচ্ছা, নিজের ভিতরে যদি আসলে একান্ত যদি মোটিভেশন যদি নিজের ভিতর থেকে যদি না আসে, কেউ করে মোটিভেশন আনতে পারেন, আমি করে বা 10টা সাকসেস ভিডিও দেখে কোনো কিছু আসবে না। আপনার ভিতরে যদি জেদ না আসে, আপনি আমার ক্লাস দেখে যে একটা ফানি ভিডিও দেখে ঘুমাবেন। আর আপনার ভিতরে জেদ থাকে, আপনি আমার ক্লাস দেখে গিয়ে ঘুমানোর সময় কি করবেন, আর একটা ভিডিও দেখবেন, একটা বায়ের মিটিং দেখবেন, আরেকজন একটা ভিডিও দেখবেন। এআই যে ক্লাস নিলে আপনি ইউটিউবে সার্চ করবেন এআই কি জিনিস, এআই খাওয়ার জিনিস নাকি, এগুলো সার্চ করবেন। ওকে, তাহলে বুঝতে পারেন যে আপনি কোটিপতি হবেন কি হবেন না। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম, রাইট? এই যে আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে এই যে ফাটাফাটি করে উনি বিয়ে করতেছে এআই দিয়ে। মজার বিষয় না। ভাই গিয়েছে, আমি যেটা রাখলাম কই গেল? আল্লাহ, এত সময় রাখলাম কষ্ট করে। স্টোরি, আচ্ছা 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 আচ্ছা, ব্যবস্থা থাকে যেন। ওকে, আচ্ছা লেট কষ্ট একটু ভিডিওটা প্লে করেন, আমি শর্ট একটা ভিডিও হয়েছে দেখেন, যে এই ভিডিওটা দেখেন, এটা পিকচার দিয়ে দেখেন, পিকচার দিয়ে আমি মনে করেন যে পিকচার একদম স্টপ করতেছি। হচ্ছে এই যে ভিডিওটা হচ্ছে একদম মনে করেন একটা একটা পিকচার, এই যে পিকচার দিয়ে ভিডিওটা প্লে করি। ওকে, পিকচারের ভিডিও দেখছেন যে আমি ইয়ে করতেছি, আমি হচ্ছে ইয়ে মানে হাসতেছি, একটু চুলে বাতাস লাগতেছে। এই এরকম আমরা শর্ট ভিডিও লং ভিডিও আমরা আরো বানাতে পারবো। দেখেন যে এটা আমি এটা আমি হচ্ছে দেখেন যে আমি এই পাশ থেকে ওই পাশ তাকাচ্ছি, আমি ইয়ে করতেছি। সেক্ষেত্রে দেখেন যে পিকচার দিয়ে এইভাবে আমরা ভিডিও প্লাস হচ্ছে আমরা ওনাকে যদি গাইড করি উনি সুন্দর মতো বানায় দিতে পারবে। আমরা গাইড করার জন্য কি কি লাগবে সবকিছু আমরা ওনাকে বলতে পারবো। ওকে, আমরা হচ্ছে এটা দেখাই, আমরা হচ্ছে এটা হচ্ছে এটা এটা করার জন্য হচ্ছে আমরা ক্রোমে আসবো। ক্রোমে এসে আমরা হচ্ছে সার্চ করব কি সার্চ করব, এইচ 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 এ আই এল ইউ ও, আমি বানানটা দেখে দেখে করতেছি তো। এইচ এ এল ইউ আই, ওকে। উচ্চারণ পাচ্ছেন না। ওকে, এই যে এইটা, ওকে। এটার অন্যরকম একটু আনকমন নাম। এই যে এই এটা আপনি ক্রোমে সার্চ করবেন এটা। ওকে, বা আপনি হচ্ছে এটা লিখে সার্চ করবেন ক্রোমে। আর যদি মোবাইল থেকে করেন থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন। ওকে, করার পর হচ্ছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যে এখানে গুগল দিয়ে সাইন আপ করবেন। আমি অন্য একটা ট্যাব থেকে দেখাই, আমি অন্য একটা ক্রোম থেকে দেখাই, মনে করছি এখানে এস এ আই, এই যে চলে আসছে এল ও এআই। ওকে, এখানে ক্লিক সার্চ করবেন, মোবাইল থেকে ক্লিক দিলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন। ওকে, এই যে এখানে সাইন আপ করতে বলতেছে, ডেস্কটপ সেট করলে আমার মতো আপনি সবকিছু করতে পারবেন। এই যে সাইন আপ, গুগল দিয়ে সাইন আপ করবেন। এই যে আপনি জিমেলটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এই সাইন ইন। ওকে, এখানে রাইট, চলে গেল, কি মানলাম, হ্যাঁ চলে আসলো। এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। একটা হচ্ছে ইমেজ টু ভিডিও। ওকে, টেক্সট টু ভিডিও, মানে টেক্সট মানে কি, অনেকে মনে করেন যে আমরা হচ্ছে একটা কথা বলবো, এখানে হচ্ছে কি বলবো,
আমরা যদি বলি যে তুমি একটা এমন একটা দৃশ্য বানিয়ে দাও যে একটা ছেলে বৃষ্টির ভিতরে ভিজতেছে এবং ফুটবল খেলতেছে অনেকগুলো মানুষের সাথে, ওকে? তাহলে এখানে যে আমরা যেটা গাইড করবো সেটা উনি করে দিবে। বা আমরা যেটা মনে হয় যে আমরা যদি বলি যে আহ, একটা জন মানুষ উনি হচ্ছে প্লেনে উড়ে বেড়াচ্ছে, ওকে? তাও আমরা এটা এমন একটা ভিডিও বানিয়ে দাও, আমাদের অনেক সময় লাগবে এগুলো, ওকে? বলতে পারি যে একজন মানুষ উনি হচ্ছে বাইকে বসে কোথাও যাচ্ছে, অনেক দ্রুত যাচ্ছে, ওকে? এবং পিছনের দিকে আহ, থেকে আরো দুইটা বাইক আসতেছে, এমন একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে দাও। তাহলে কি টেক্সট টেক্সট মানে কোনো কিছু লেখা, তাহলে আমরা যে এই লেখাগুলো যদি লিখে ওনাকে যদি আমরা গাইড করি তাহলে করে দিবে। এই লেখাগুলো লেখার জন্য হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি। আমরা এখানে গিয়ে গুগল ট্রান্সলেট, গুগল গুগল ট্রান্সলেট, ওকে? GGLE গুগল TRANSLAT, ওকে? এখানে গুগল ট্রান্সলেট আমি বাংলাতে যদি লিখি, বাংলাতে এগুলো আপনি লিখবেন, বাংলা থেকে ইংরেজি, এগুলো সবাই জানে, সিম্পল বিষয়। এগুলো লিখবেন, লিখে হচ্ছে আপনি যদি এখানে পেস্ট করেন, এখানে পেস্ট করেন, পেস্ট করে এখানে 25 ক্রেডিট, 25 ক্রেডিট করে কিনে নেবে। এখানে কি বিষয় হয়, এখানে আপনি 500 ক্রেডিট দিবে, তারপরে আপনি বেশি ইউজ করতে হলে টাকা দিয়ে কিনতে হবে। আর এখানে হচ্ছে 500 ক্রেডিট, 500 ক্রেডিট করে দিলে দেখেন হচ্ছে আপনি 100 ক্রেডিটে আপনি 4টা কাজ করতে পারবেন, ওকে? তাহলে তাহলে 500 ক্রেডিটে কত হয়, 4 5 20টা কাজ করতে পারবেন। এবং আপনি দেখেন যে এখানে হচ্ছে আপনি 20টা মতো কাজ করতে পারছেন এখান থেকে, এই তো অনেক। একটা জিমেল থেকে আপনি যদি জিমেলে 2 3টা থাকে তাহলে কিন্তু আপনি অনেক, 5টা জিমেল থাকলে আপনি 100টা কাজ করতে, অনেক কাজ করতে পারছেন, ওকে? সেখানে এই যে প্রতিদিন আমার দিবে 100 টাকার ক্রেডিট, 100 ক্রেডিট মানে আপনি কয়টা কাজ করতে পারবেন, 4টা কাজ করতে পারবেন, 100 ক্রেডিট প্রতিদিন আপনাকে ফ্রি দিবে। তাহলে আপনি এরকম ইমেজ থেকে টেক্সট টু ভিডিও বা ইমেজ যে কোনো কাজ আপনি 4টা কাজ করতে পারবেন একটা জিমেল দিয়ে, ওকে? সিম্পল হয়ে বোঝার চেষ্টা করেন। একটা কাজ করতে হলে আপনি 25 টাকা লাগবে, প্রতিদিন আপনাকে এখানে ফ্রিতে 100 টাকা করে দিবে। তাহলে আপনি ওই 100 টাকা খরচ না করলে এখানে জমা হয়ে যাবে, আর খরচ করলে তো খরচ হয়ে গেল, ওকে? তাহলে আপনি 4 টাকা ইউজ করতে পারছেন, আপনি জিমেল থাকলে 8টা কাজ করতে পারছেন। এগুলো আপনি টাকা দিয়ে কিনাই লাগবে না, যারা মনে করেন হাজার হাজার কাজ করে তাদেরকে টাকা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কিনা লাগবে না, আপনি ফ্রিতে এটা করতে পারছেন সিম্পল ভাবে। সবাই তো বুঝতে পেরেছে। তারপর হচ্ছে যেখানে টেক্সট টু ভিডিও, ওকে? টেক্সট যেটা করবে সেটা আপনি লিখে দিবেন, লিখে লিখে দিলে কিন্তু সেটা করে দিবে। আমি এটা দেখাচ্ছি না, একটু সময় লাগবে, কেন মনে করতে 2 4 মিনিট সময় লাগে, একটু সময় লাগবে, okay? আর এখানে হচ্ছে ইমেজটা আপনি, ইমেজ মানে হচ্ছে যে যে পিকচারটা আপনি করবেন সেই পিকচারটা আপনি ওনাকে দিয়ে দেবেন। পিকচারটা আমি মনে করেন যেখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে আহ, এই যে এখানে আপনি, এখানে হচ্ছে আপনি লিখে দিতে পারেন যে এই ছেলেটা এখন উনি একটা ল্যাপটপ ল্যাপটপ ব্যবহার করতেছে, এখানে এখানে বসে বসে ছেলেটা একটা ল্যাপটপ ব্যবহার করতেছে এবং একটু জুস খাচ্ছে। এটা যদি আমরা লিখে দিই, এটা যদি আমরা লিখে দিই তাহলে কি হবে, এই- এটা লিখে দিলে এই যেখানে লিখে দেবো সুন্দর করে, তাহলে তারপরে এই যে ক্রিয়েটে ক্লিক দিলে আমরা এটা হয়ে যাবে, এটা এটা ক্রিয়েটে ক্লিক দিলে এই যেখানে এটা প্রসেসিং এ চলতেছে, দেখছি? এই যেখানে প্রসেসিং চলতেছে, এটা আবার 3 4 মিনিট সময় লাগে, এটা সময় লাগবে এটা, ওকে? আস্তে আস্তে এটা হয়ে যাবে, ওকে? তাহলে আমরা এটা যেটা গাইড করব সেটা কিন্তু এটা এখানে ইমেজে ক্লিক দিলে আমরা কিন্তু এই যে এটা 25 ক্রেডিটকে মানে কেটে নিল এখান থেকে, এবং এটা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আর মোবাইল থেকে করতে হলে আপনি এখানে মাঝখানে ক্লিক দিয়ে বের হয়ে আসবেন, পরবর্তীতে গিয়ে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কাজ হয়ে গেছে। পরে আপনি 2 4 মিনিট পর আপনি দেখতে পাবেন যে কাজ হয়ে গেছে, ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে মোটামুটি, ওকে? খুব সহজে সিম্পল ভাবে, ওকে? ইমেজ এখানে দুইটা অপশন আছে, ইমেজ থেকে ভিডিও, ইমেজ থেকে ভিডিও, যে ভিডিওগুলো আমরা ওই যে দেখলাম ভাইরাল ভিডিওগুলো, যেগুলো সব ইয়ে করতেছে, আহ, ওই এই ভিডিওগুলো যেগুলো এমন করতেছে, এমন ভিডিও আমরা করতে পারবো। এই সাইট থেকে মনে করেন যে হচ্ছে এই সাইট থেকে করা যায়, আরো অনেকগুলো সাইট আছে সেই সাইট থেকে করা যায়। আহ, এই সাইট থেকে করা যাবে, অন্য অন্য সাইট থেকে করা যাবে, তো এইগুলো নিয়ে যদি আমরা আরো ডিপলি ক্লাস নিব আশা করতেছি, ওকে? এখানে 4 মিনিট সময় দিই, 4 5 মিনিট সময় লাগবে, একাই হয়ে যাবে। আপনি যে এখান থেকে মোবাইল নিয়ে তাহলে বসে থাকবেন, বসে থাকা লাগবে না, আপনি হচ্ছে মাঝখানে কেটে বের হয়ে আসবেন, পরবর্তী গিয়ে দেখবেন যে হয়ে গেছে, ওকে? কয়েক মিনিট পর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজ থেকে একটা এরকম আমরা ভিডিও ক্রিয়েট করতে পারছি, বা আমরা যে কোনো কিছু লিখে দিলে হচ্ছে আমরা সেটা লিখে দিলে সেটা আমরা গাইড করলে সেখান থেকে কিন্তু হচ্ছে আহ, একটা কোনো কিছু তৈরি করে দিচ্ছি, ওকে? এটা অনেক মজার বিষয়, ওকে? আর হচ্ছে আমরা এই দুইটা বিষয় আমরা তো করতে পারছি, এবং এই সার্ভিস গুলো দেখেন যে এরা অনেকে কি সার্ভিস সেল করতেছে, এই যে দেখেন, এই দেখছেন, এমন ফানি ভিডিও, এইগুলো নিয়ে আমরা আরো ডিপলি আলোচনা করব হয়তো সামনে সপ্তাহ থেকে। এগুলোর এই যে এইসব ক্লায়েন্ট,
ইয়ে মানে এগুলোর আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা অনেক ক্লায়েন্ট পাবো, ইউএস, ইউকে, কানাডা, ইউটিউবের ক্লায়েন্ট, বিভিন্ন কোম্পানির ক্লায়েন্ট। দেখি আমরা ওনার ভিডিওটা কেমন হয় একটু প্লে করে দেখি। ওকে, সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে। সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন, এখানে যে অনেক কিছু বলতেছে এইগুলো কিন্তু এইটাও আমাদের মাথায় নাই। এখন হচ্ছে এই যে আমাদের মাথায় এক নাম্বার হচ্ছে আমাদের ভিডিও করার ক্ষমতা নাই, দুই নাম্বার হচ্ছে আমাদের মাথায় কোনো কিছুই নাই। এই যে মাথাটা কাজানো মানে কাজে লাগানোর জন্য আমাদের চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে। ওকে, আমাদের অনেকে চ্যাট জিপিটি আমরা বুঝি বা অনেকে বুঝি না। চ্যাট জিপিটি ওপেন এআই লিখে সার্চ করলাম, সার্চ করার পর হচ্ছে এমন ইন্টারফেস আসতেছে। এখানে গিয়ে আমরা যেটা আমরা লিখি যে আমি একটা ভিডিও বানাবো, এখানে আমাদের গুগল দিয়ে ট্রান্সলেট করে দেখায়। চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করা সম্ভব। চ্যাট জিপিটি মোবাইলে দেখবেন যে প্লে স্টোরে অ্যাপস আছে, অ্যাপস থেকে আপনি করতে পারেন, বা হচ্ছে আপনি ক্রোমে গিয়ে যে চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর, এই যে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। একদম সিম্পল বিষয়, এখানে সাইন আপ করে নেবেন ওইটা যেভাবে দেখালাম। ওকে, আর ট্রান্সলেট করার জন্য অ্যাপস আছে, বা হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে হচ্ছে ট্রান্সলেট আপনি করে নিতে পারেন। সিম্পল বিষয়। একটি ছেলে ফুটবল খেলতেছে, এটা দিয়ে একটি তুমি একটি ছেলে ফুটবল খেলতেছে, একটি ছেলে বাজারে গিয়েছে কিছু কেনার জন্য, এটা দিয়ে সুন্দর একটি গল্প লিখে দাও, আমি এটা দিয়ে ভিডিও তৈরি করব তাই। ওকে, এবার চ্যাট জিপিটিকে আমি বলতেছি, ভাই একটা ছেলে বাজারে গিয়েছে তো একটা গল্প লিখে দে। দেখেন যে উনি একটা গল্প লিখ, এই লেখাটা আমরা কপি করে কিন্তু ওই যে এআই কে দিয়ে হচ্ছে আমরা, উনি একটা গল্প লিখতেছে, দেখেন আমাদের এটা ক্ষমতাও নাই যে এত সুন্দর গল্প লেখা। এবার এটা আমরা গল্পটা পড়ে আপনাদেরকে শোনাবো, একটু ওয়েট করে। দেখেন যে কি হইতেছে, যে কত সহজ হয়ে গেছে। আমরা যদি এগুলো যদি নিজে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু হবে না। আমরা শুধু কাজ শিখেই যাব, কাজ পাবো না, কাজ নাই, এটা ওইটা সেটা অনেক কিছু। Okay? তখন গল্প লিখে দিতে, ভাই গল্প লেখাই শেষ হয়েছে না। ও আচ্ছা, এটা তো ভিডিও তো গল্প তো অনেক বড় হবে। ওকে, এবার গল্পটা একজন মাইক আনমিট করবো, একজন পড়বেন। ওকে, একজন পড়বেন, পড়ে কি শোনাবেন যে গল্প আগামাথা কিছুই আছে না এমনিতে ভুলভাল কিছু খাই বলতেছে। ওকে, গল্পর কি আগামাথা কিছু আছে না এমনিতে কিছু খাই বলতেছে, আপনি একটা একজন পড়বেন যে কেউ। ওকে, একজন পড়েন তো ফার্স্টে থেকে, যে কেউ একজন পড়েন। ভাই পড়তে সমস্যা, লাউড নিয়ে বলেন। ওকে ওকে, না না না, আসলে কি এটা মানে আগামাথা কিছু আছে না, গল্পটা অনেক সুন্দর। সুন্দর সুন্দর না? দেখছেন, দেখছেন আমি কিছুই বললাম না। দেখেন এই যে আমাদের যে মাথা, তাহলে এই মাথা যদি আমরা খাটাতে পারি, এখান থেকে আমরা চ্যাট জিপিটি থেকে আমরা যে কোনো একটা লেটার লিখে নিতে পারি, লেটার নিয়ে এখানে এমন একটা গল্প লিখে দিতে পারি, এই গল্প দিয়ে আমরা ভিডিও এখানে তৈরি করতে পারবো এখন। এই গল্পটা যদি আমরা মেরে দিই তাহলে ভিডিও হবে। এই ভিডিওটা ক্লায়েন্টকে দিলে বলবে যে ভাই তুই একটা মাল, প্রফেশনাল ফ্রিল্যান্সার, তুই এত সুন্দর কাজ পারিস। ওকে, সেক্ষেত্রে আমরা
হচ্ছে এই যে এইগুলো এআই আসছে এগুলোর হেল্প নিয়ে হচ্ছে আমরা মাথাটা কাজে লাগাই আমরা কাজ করতে পারি। ওকে, এগুলো এই আর বেশি আঁকাচ্ছি না, এগুলো সব প্র্যাকটিস করেন বাসাতে। ওকে, না বুঝতে পারলে আমাকে জানাবেন। কারোর কি যেটুকু দেখালাম, কারো কি প্রবলেম আছে, একদম নতুন ভাবে দেখাচ্ছি কিন্তু, কারো সবাই কি বুঝতে পেরেছেন? কারোর কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকে এখন বলো। ভিডিও ভিডিও আমি দিয়ে দিচ্ছি এখনই। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, এই হচ্ছে এই পর্যন্ত আমি রাখি। এবং এই যে রাস্তাগুলো চিনেন, রাস্তাগুলো বুঝেন, আর দেখেন যে কি সহজে সবকিছু হচ্ছে। এখন এইটাও যদি আমরা কাজে না লাগাই করতে পারি, কিছু বলার নেই। লিভ নেন তাহলে সব জায়গা থেকে। আচ্ছা, ওকে, আমি লিভ নিলাম আজকের বন্ধ, মানে আজকের মতো। কালকে নেক্সট ক্লাসে আসতেছে, বোঝার চেষ্টা করেন। ওকে, আল্লাহ হাফেজ।